আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আরেকটা বাসার ছাদ ঢালাই হবে। সেজন্যই কিছু খাবারের আয়োজন করা হচ্ছে যাতে মিস্ত্রিরা কাজ করে খেতে পারে। তো এখানে মাংস আছে, সব মসলা, পেঁয়াজ, মরিচ সবকিছু নেওয়া আছে। আর ওটা হলো আমাদের হাশমত মামা। হাশমত মামার হাতের রান্না অনেক মজা। উনি আমাদের গ্রামে প্রায় সব বিয়েবাড়িতেই রান্না করে দেন। তো আগে তাকে ঠান্ডা করে নিলাম ১ গ্লাস শরবত দিয়ে। সে তো শরবত পেয়ে খুব খুশি এবং আমাকে বারবার বলতেছে, "ভিডিও করো, ভালো করে ভিডিও করো।" তো তার তাকেও ভিডিও করলাম, তার রান্নাও ভিডিও করতেছি। এখন দেখি কতটুকু করতে পারি। দিনটা ছিল রবিবার। হায়রে গরম! এত গরমের মধ্যে মানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। উনি তো রান্না করতেছে আর চলে আসে রুমের ভিতরে বাতাস খাওয়ার জন্য। আমিও তো যেতেই পারি না। আমি ওখান থেকেই মানে রুমের ভিতর থেকে বের হতেই পারিনি। সেজন্য ভালো করে ভিডিও করা হয়নি। এখানে আমার ভাই আর আমি আবার মিস্ত্রিদের জন্য শরবত নিয়ে আসলাম যে সবাই অনেক কষ্ট করতেছে। আজকে অনেক রোদ। তো ভালো করে একটু তাদের সেবা যত্ন করা উচিত। তো তারা খুব খুশি। তারা নিজেরাই ভাগাভাগি করে খাবে এবার। শরবত পেয়ে ঠান্ডা পানি দিয়ে করা হয়েছে। ওরা বলতেছে যে খুব ভালো লাগলো। মনটা শান্তি পেল। তো সাট্টালের কাজে হচ্ছে এখানে ২৫ জনের মতন এক্সট্রা মিস্ত্রি এসেছিল আর ৫ জন আগের মিস্ত্রি ছিল। তো তাদের জন্যই খাবারের আয়োজন আরকি দুপুরের খাবার হবে। তাদের সবারই ইচ্ছা যে আমাদের খিচুড়ি করে খাওয়ান, মাংস দিয়ে খিচুড়ি। তো গরমের দিনে আমরা ভাবলাম যে গরমের দিনে খিচুড়ি খেলে আরো গরম লাগবে। কিন্তু তারা মানলই না, বলতেছে, "না, এক রান্নাতেই হয়ে যাবে। খিচুড়িই করেন।" এই তো আমাদের ছাদ ঢালাই চলতিছে। আবার ফিরে আসলাম রান্নায়। এবার মামা ওটা নেড়ে দেবে। মাংস কষায় নিবে। মাংস সব মসলা আগেই দিয়েছে। তারপরে মনে হয় একটু মসুরের ডাল দিয়েছিল। তারপরে চাল ধুয়ে চাল দেওয়া হয়েছে। ভাতের চাল দিয়েই খিচুড়ি করা হয়েছে। পোলার চাল দেয়নি। এই তো চাল দেওয়া হচ্ছে। খুবই আনন্দর দিন ছিল। শুধু গরম যদি না থাকতো। গরম থাকাও দরকার ছিল। কারণ ছাদ ঢালাই যদি বৃষ্টি হতো, তাহলে তো ছাদ ঢালাই হতো না। আমাদের এদিকে আবার এই হাশমত মামার কেরামতি হলো করা শেষে পারফেক্ট ভাবে সিদ্ধ করার জন্য কয়লা দিয়ে রাখে ওই ডেস্কির উপরে, ঢাকনির উপরে। তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। উপরে যদি কিছু মানে অসিদ্ধ চাল বা মাংস থাকে সেটাও সিদ্ধ হয়ে যায়।